ফ্যাসিস্ট এবং পালিয়ে যাওয়া দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে এনসিপি। প্রথমে তারা প্রধান উপদেষ্টার যে বাসস্থান যমুনায় তার সামনে আন্দোলন করে এবং পরবর্তীতে সেটা দীর্ঘায়িত করে শাহবাগে অবস্থান নেয় এবং শাহবাগ ব্লকেটের ডাক দেয়। তাদের এই আন্দোলনের ডাকে সাড়া দেয় বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল। এখন এখানে প্রশ্ন হচ্ছে বিএনপি কেন সাড়া দিল না। তারপরে যে বিষয় সেটা হচ্ছে যে এনসিপির এই ডাকে সকলে আন্দোলন করলেও সকলেই বলছে বা এনসিপির যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে, স্পেশালি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা বলছে যে যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, অ্যাটলিস্ট প্রজ্ঞাপন আকারে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা শাহবাগ ছাড়বে না। এবং এদিকে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সে কিন্তু বলেছে যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তাহলে মার্চ টু ঢাকা কর্মসূচি দিবে। এখন হঠাৎ করেই এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ, সে যখন আসলে চুপিসারে নাকের ডগা দিয়ে পালিয়ে গেল প্লেনে করে, তারপর থেকে হঠাৎ করেই এত আন্দোলন কেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। আজকে এই সবগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব কেন আসলে এনসিপি হঠাৎ করে আন্দোলনের ডাক দিল, কেন হঠাৎ করে উত্তপ্ত করছে এনসিপি রাজনীতির মাঠ, কেন বিএনপি তাদের সাথে একাত্মতা পোষণ করলো না। প্রথম বিষয় হচ্ছে যে আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পর থেকেই এই এনসিপি যে ডাক দিল আন্দোলনের, সেখান থেকে বলা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বে না। পরবর্তীতে সেটা ব্যাপক আকার ধারণ করে শাহবাগে আসলো। শাহবাগ থেকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। এখন এই চাপ আসলে কেন? এই চাপটা হচ্ছে, অনেকেই বলছে যে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না, এই যে এনসিপির রাজনীতির জন্য এখনো কমপ্লিটলি প্রিপেয়ার না, বিএনপির সাথে কম্পিট করার জন্য প্রিপেয়ার না। তারা অ্যাকচুয়ালি নির্বাচনকে পেছানোর জন্য এই আন্দোলনগুলো করছে। এই আন্দোলনের ফলে যদি রাজনীতির মাঠ উত্তপ্ত হয়, যদি সরকারের কাজ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ব্যাহত হয়, তাহলে রাজনীতি কারণেই হয়তোবা নির্বাচনটা আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার একে ইস্যু করে, এই ঘটনাকে ইস্যু করেই বলবে তাদের আর একটু সময় লাগবে। এখন এটা হচ্ছে নির্বাচন পিছানোর পরিকল্পনা কিনা সেটা নিয়ে কিন্তু অনেক দ্বিধা বিভক্তি রয়েছে, বাট একটা গোষ্ঠী কিন্তু মনে করছে যে এনসিপি ইচ্ছা করে সেটা করছে, কারণ হচ্ছে তাদের দল হিসেবে এখনো তারা নিবন্ধিত নয়, তাদের দল হিসেবে তারা এখনো পুরোপুরি গঠিত নয়। সারা বাংলাদেশে নির্বাচন করার মতো, 300 আসনে নির্বাচন করার মতো তারা এখনো সক্ষম নয়। স্পেশালি তারা এখনো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনই করেনি, যদিও তাদের জন্য টাইম এক্সটেন্ড করা হয়েছে, বাট তার ভিতরেও তারা করতে পারবে বলে মনে হচ্ছে না। এবং তারা যাতে করতে না পারে এবং সেই ডেট যাতে আরো এক্সটেন্ড করা হয়, সেই জন্য তারা আসলে এইসব আন্দোলন করছে। এখন এটাও ঠিক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগের শাস্তি দেওয়া দরকার, কিন্তু সেটা কি এই প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ কার্যকর হবে? প্রজ্ঞাপন দিয়ে যদি নিষিদ্ধ করেও স্বল্পকালীন মেয়াদে, সেটা হয়তোবা এনসিপির একটা বিজয় হবে, কিন্তু সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না। আমরা কিন্তু এর আগে দেখেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে এরকম প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করেছিল, তার আউটকাম কিন্তু ভালো হয়নি। এই জুলাই আগস্টের পরে একদিনের ভিতরে সকলেই মুক্তি পেয়ে যায়, সেই প্রজ্ঞাপনও বাতিল হয়ে যায়। আওয়ামী লীগ সরকারের বিচার করতে গেলে অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচার করা উচিত। কিন্তু এই যে প্রেশার ক্রিয়েট করে, রাজপথ দখল করে, আন্দোলন করে যদি এই সরকার ইউনূস সাহেবের কাছ থেকে একটা প্রজ্ঞাপন আকারে নিয়েও নেয়, সেটা কিন্তু সাস্টেনেবল হবে না। এর মধ্যে দিয়ে হয়তো অনেকে বলছে এনসিপি তাদের একটা শক্তি প্রদর্শন করছে। আবার এর ভিতরে সার্জিস আলম বলেছে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলই তাদের সাথে রাজপথে এসেছে। বিএনপি কেন আসলো না? বিএনপি না আসাটা আসলে যৌক্তিক, কারণ হচ্ছে বিএনপি নির্বাচনমুখী রাজনীতি করছে। তারা চায় নির্বাচন সঠিক সময় হোক, দ্রুততম সময়ের ভিতরে হোক। তারা এনসিপির মতো নির্বাচন পিছানোর কোনো দাবি করে না। এখন বিএনপির জায়গা থেকে বিএনপি স্ট্যান্ড কিন্তু পরিষ্কার, তারা একটা নির্বাচনমুখী দল, তারা নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চায় এবং সেই সরকার যেই হোক তারা একসেপ্ট করবে। এবং তারাও জানে সরকার গঠন করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে তারাই। এবং সেই জায়গা থেকে বিএনপি যেহেতু নির্বাচনটাকে সঠিক সময় এবং দ্রুততম সময়ের ভিতরে চায়, সেই কারণে এনসিপির সাথে তারা রাজপথে নামেনি। যদিও এই আওয়ামী লীগের বিচার কিন্তু দেশের দাবি, তারপরেও তারা এই দাবিতে একসাথে নামেনি, কারণ তারা বলেছে যে এর বিচারের দায়ভার জনগণের, এটা করবে হচ্ছে নির্বাচিত সরকার, অবশ্যই ক্যারি ফরওয়ার্ড করবে। তো সেই জায়গা থেকে বিএনপি আসলে এই আন্দোলনে নামেনি। হয়তোবা তারাও বুঝতে পেরেছিল যে এর আড়ালে হয়তোবা যে নির্বাচনটাকে পেছানোর একটা পায়তারা চলছে, সেই সংশয় থেকেই তারা আসেনি। এর ভিতরে সরকারের ভিতরে যে ছাত্রদের প্রতিনিধি রয়েছে, তার ভিতরে মাহবুজ যে রয়েছে, সে কিন্তু
বেশ কিছু কথা বলেছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া এবং হচ্ছে কি হতে পারে এবং কি আউটকাম হতে পারে, এবং তাদের সাথে যে ছাত্রদের একটা মতৈক্য ছিল সেটা যে চিড় ধরেছে সেটারও কিন্তু ইঙ্গিত দিয়েছে। এবং আসলে যতক্ষণ পর্যন্ত তারা একটা দেশের স্বার্থে কথা বলছিল তখন তাদের সাথে হয়তোবা কথার টোনে মিল ছিল, কিন্তু এই ছাত্রদের দল যখন একটা রাজনৈতিক দল করেছে তখন কিন্তু তারা ক্ষমতামুখী একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ডেফিনেটলি তাদেরও উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার আসন ভাগাভাগি করা। সেই জায়গা থেকে তারা কিন্তু এখন দেশের জন্য না, তারা ক্ষমতার জন্য রাজনীতি করছে। সেটাও আসলে কোনো পাপ না, সেটা কোনো দোষের না। রাজনৈতিক দল যেহেতু তারা করেছে সেহেতু তারা ক্ষমতায় যেতেই চাবে, তাদের এজেন্ডাগুলো ক্ষমতায় যেয়ে সরকারের মধ্য থেকে বাস্তবায়ন করতেই চাবে। কিন্তু এটাও ঠিক যে যে ক্ষমতার দৌড়ে যেয়ে যে দেশের স্বার্থে যে ঐক্যগুলো ছিল সেখান থেকে সরে শুধুমাত্র ক্ষমতার বেনিফিট নেওয়ার জন্য যে তারা রাজনীতি করছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। যদিও এই এনসিপির সাথে জামাত সহ অন্যান্য যে অঙ্গ সংগঠন তারাও ঐক্যমত পোষণ করে আন্দোলন করছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের শাস্তির দাবিতে। কিন্তু সেই শাস্তি আসলে এভাবে জোর জবরদস্তি করে কতটা ভালো হবে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এর মাঝে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ খুব কঠোরভাবে এই আন্দোলনকে জিইয়ে রাখছে, চেষ্টা করছে এটাকে লম্বা করার, এবং এর মধ্য দিয়ে প্রজ্ঞাপন আকারে হলেও এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার একটা নোটিশ এই সরকার থেকে বের করার। কিন্তু সেটা যদি সরকার দিয়েও দেয় তারপরে তাদের দাবি কি শেষ হবে? হবে না। তারপরে তারা হয়তোবা ওই যে একটা জুলাই প্রোক্লেমেশনের যে একটা দাবি ছিল সেটা নিয়ে তারা রাজপথ গরম করবে। কিন্তু তারা এগুলো করে আসলে তারা নির্বাচন থেকে যে সরে যাচ্ছে বা সরানোর চেষ্টা করছে সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। তো সেটা কিন্তু আস্তে আস্তে জনগণও বুঝে ফেলবে, এবং এর মাঝে যখন বিএনপি এসব বিষয় নিয়ে কথা বলবে তখন কিন্তু জনগণের কাছে এই জিনিসগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। সো এনসিপি নতুন দল হিসেবে তাদের কাছে দাবি অনেক, আশা অনেক, কিন্তু ৩০০ আসনে তাদের নির্বাচন করার থেকে মানুষ চায় তারা একটা শুদ্ধতম দল হোক। আমি ব্যক্তিগতভাবে চাই তারা একটা শুদ্ধতম দল হোক। সেই শুদ্ধতম দলের জায়গা থেকে সরে গিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য ৩০০ আসনে নির্বাচন করতে হবে, ভোট করতে হবে, সেটা যদি করে তাহলে আসলে আই এম ভেরি সরি, আমি আসলে এই নতুন দলের কাছে এই ধরনের আশা করি না। তো আমাদের এই যে নতুন তরুণ প্রজন্ম তাদের কিন্তু এই তরুণদের কাছে অনেক আশা, যদিও তারা বেশ কয়েকটা কারণে অলরেডি মানে কালিমা লিপ্ত হয়েছে, যেমন সার্জিসের গাড়ি বহর নিয়ে শোডাউন, এর ভিতরে চাঁদা দাবি করা বা চাঁদা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা, তাদের অর্থের উৎস ক্লিয়ারলি না জানানো, তাদের অফিস নিয়ে কোশ্চেন, এসব বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু সদুত্তর দিতে পারেনি। তারাও যে ক্ষমতার দৌড়ে যেয়ে সাধারণ রাজনীতির খোলসেই ঢুকে গিয়েছে সেটা কিন্তু তাদের উত্তর না দেওয়াতেই প্রকাশিত হয়, প্রমাণিত হয়। সো তারপরেও যে নতুন দল জার্নি মাত্র শুরু করেছে, তাদের অনেক লম্বা একটা জার্নি হয়তোবা হবে, তার জন্য অবশ্যই তাদেরকে আরো পরিচ্ছন্ন রাজনীতি করার অনুরোধ থাকবে। আর নির্বাচনটা আসলে হওয়া দরকার দেশের সার্বিক পরিস্থিতিতে। কিছু সংস্কার, যে সংস্কারগুলো করা উচিত সেগুলো করে দ্রুততম সময়ের ভিতরে করে আসলে নির্বাচনটা দ্রুততম সময়ের ভিতরে দেওয়া উচিত। নির্বাচন বেশি লম্বা হলে, দেরি করলে খুব যে ভালো কিছু হবে তা কিন্তু না। তার প্রমাণ কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। লোকাল যে গভর্নেন্স, লোকাল যে বিজনেস, লোকাল যে ট্রেডিং, সবকিছু যে একটা খারাপ অবস্থার ভিতরে যাচ্ছে তা হয়তোবা সাধারণ মানুষ বুঝছে না, কিন্তু সাধারণ মানুষের বোঝা উচিত যে বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন কারণে এই লোকাল বিজনেস, লোকাল ট্রেডিং, লোকাল যে গভর্নেন্স সবকিছু কিন্তু ডিস্টার্ব হচ্ছে, সবকিছু কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। এটাও সত্যি এই ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ডক্টর ইউনূস এবং তার যে ক্যাবিনেট তারা যথেষ্ট পরিমাণ কাজ করছে। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়ছে, যে আমাদের দেশের নিজস্ব যে অর্থনৈতিক ব্যবস্থা সেই জায়গায় কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়ছে। বর্তমান সময়ে এই যে সকল যে আন্দোলন, ভেদাভেদ, কিছু থেকে কিছু হলে ছাত্ররা ক্লাস না করে রাজপথে আন্দোলন করা, এই সকল কিছুকে কন্ট্রোল করার জন্য আসলে নির্বাচন দ্রুত সময়ের ভিতরে দরকার। কিন্তু সেটাকে ক্ষেত্রে বিএনপিরও বোঝা উচিত যে এই নির্বাচনটা অবশ্যই কিছু সংস্কার করেই করা উচিত। এই সংস্কার নিয়ে একগুঁয়েমি করে লাভ নেই, সংস্কারগুলো আসলেই দরকার। সো তাদের ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ থেকে বের হয়ে দেশের জন্য সংস্কারগুলো একসেপ্ট করে দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন করে দেওয়া হোক, এটাই আসলে চাই। কারণ ভিতরে ভিতরে কিন্তু আর দেশের অবস্থা খুবই খারাপ হচ্ছে। লোকাল যে সিস্টেম, লোকাল যে প্রসেস সবকিছু কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। সো এই যে দাবি, যে দাবি নিয়ে এনসিপি আসলে রাজনীতি করছে সেটা যৌক্তিক হলেও এর কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে কিন্তু তারা সমর্থন হারাবে। ডেফিনেটলি সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বা তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। সো এই ক্ষেত্রে কিন্তু এনসিপি কে সাবধান থাকতে হবে।